আমার আজকের রেসিপি ব্রেড কাস্টার্ড ডেজার্ট। চলুন দেখি কিভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি পাউরুটি নিব, তারপর গোল শেপে সুন্দরভাবে কেটে নেব, তারপর গরম তেলে হালকা করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেশি ভাজা না হয়। একটা সুন্দর ব্রাউন কালার আসার পরে ভাজা শেষ করতে হবে, কারণ ভাজাটা যদি স্বাভাবিক থাকে তাহলে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। এই যে ব্রাউন কালার চলে আসতেছে, এপিট ওপিট সুন্দরভাবে ব্রাউন কালার হওয়ার পরে আমি পাউরুটিগুলা একে একে উঠাই নেব। হয়ে গেছে, আমি আস্তে আস্তে সবগুলা উঠাই নিচ্ছি। আমি আসলে এক প্যাকেট পাউরুটি নিয়েছিলাম, আর সেগুলো একটা মাপে গোলভাবে শেপ দিছি যাতে দেখতে খুব সুন্দর হয় এবং কাস্টার্ডগুলো পাউরুটির ভিতরে সুন্দরভাবে চলে যায়। এই যে আমার সবগুলা পাউরুটি ভাজা হয়ে গেছে। আমি এখন কাস্টার্ডটা তৈরি করে নিব। তার জন্য গরম দুধটা সুন্দরভাবে ঘন করে জাল দিয়ে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম, আর একটা গ্লাসে কিছু কাস্টার্ড পাউডার নিয়ে গরম দুধ দিয়ে কাস্টার্ডটা তৈরি করে নিচ্ছি। সুন্দরভাবে মিক্সড করতেছি যাতে দুধ আর কাস্টার্ডটা একভাবে মিশে যায়। এই যে দুধটা যখন একদম ঘন হয়ে যাবে তার মধ্যে আমি কাস্টার্ডটা দিয়ে দিব। এদিকে আমার পাউরুটি ভাজা সব কমপ্লিট। খেয়াল রাখতে হবে কাস্টার্ডটা যাতে খুব ঘন এবং সুন্দর হয়, মিষ্টি যাতে ঠিক থাকে। পরিমাণ মতো অবশ্যই মিষ্টি দিতে হবে। কাস্টার্ড তৈরি হয়ে গেছে, আমি এখন দুধের মধ্যে দিয়ে দিব। ভালোভাবে দুধটা জাল করতে হবে অবশ্যই যাতে কাস্টার্ডটা ভালো হয়। এখন আমি কাস্টার্ডটার দুধ মিক্সড করে নিচ্ছি। ঘন করতে হবে। ঘন হয়ে গেলে এই যে হয়ে গেছে আমার কাস্টার্ড তৈরি। কাস্টার্ডগুলো এখন পাউরুটির মধ্যে দিব। এমনভাবে দিতে হবে যাতে পাউরুটির সব জায়গায় সুন্দরভাবে পৌঁছায় এবং কাস্টার্ডটা ভালোভাবে সব জায়গায় যাওয়ার পরে পাউরুটিটা অনেক সফট হয়। খুব সতর্কভাবে কাস্টার্ডগুলো দিতে হবে। এই যে আমার হয়ে গেছে ব্রেড কাস্টার্ড ডেজার্ট। আসলে দেখেই বোঝা যাচ্ছে টেস্টটা কতটা মজার হয়েছিল। আপনিও পারেন এরকম করে বাসায় তৈরি করে ফ্যামিলির সবাইকে খাওয়াতে। আর অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।